অনেক লোক প্রশ্ন করে থাকে, কেন ধার্মিক ব্যক্তি কষ্ট ভোগ করে, কেন ভালো লোক মারা যায়, যেখানে দুষ্ট লোকের কোনো সমস্যাই নেই। এবং আপনি প্রশ্ন করে থাকেন, কেন ঈশ্বর এই সকল অনুমতি দেন। হ্যাঁ, শুনুন, আমি আপনাকে কিছু বলতে চাই। এই মহামারী ঈশ্বরের পরিকল্পনা নয়। ঈশ্বর তার পরিকল্পনায় আমাদের জন্য তাড়না রাখেননি। যা কিছু আপনি চিন্তা করেন, আপনার মৃত্যুর আগ পর্যন্ত চিন্তা করেন, কারণ মৃত্যু হলো শেষ মাইল ফলকের মতো, ওটাই সব কিছুর শেষ। কিন্তু ঈশ্বর বলেছেন, জীবন কবরের সাথে শেষ হয় না, আমাদের শরীর কবরের সাথে শেষ হয় মাত্র। আমাদের জীবন নিয়মিত জীবন্ত থাকে। ঈশ্বরের দৃষ্টিতে জীবনকে দেখুন, এটা অনেক বড় দৃষ্টিভঙ্গি। আমরা শুধু এই জগতের দিকের বিষয়গুলি বুঝি, আমরা পুরো বিষয়টি বা ধারণাটি বুঝতে পারি না। যখন ঈশ্বর পৃথিবীতে দেখেন যে একজন ধার্মিক ব্যক্তি কোনো বড় সমস্যার মধ্যে যাচ্ছে, তিনি কখনো কখনো ধার্মিক ব্যক্তিকে তার বাড়িতে ডেকে নেন। কিন্তু জগতের লোক সেটা বুঝতে পারে না। এটা হয়তো খুব কষ্টের মেনে নেওয়া। এবং যখন ঈশ্বর অনুমোদন দেন দুষ্ট লোকদের জগতে বেশি দিন বাঁচতে, লোকেরা বুঝতে পারে না যে অনন্তকালের জন্য দুষ্ট লোককে নরকে থাকতে হবে এবং তার বিচার হবে। কিন্তু ঈশ্বরের একটি পরিকল্পনা আছে আপনার ও আমার জন্য, যেন আমরা তার সাথে থাকি। তিনি প্রস্তুত করছেন সবথেকে ভালো জায়গা তাদের জন্য যারা তাকে ভালোবাসে। তার নির্বাচন সবসময় নিখুঁত। বিশ্বাসে হাঁটুন যিশুর নামে। হ্যাঁ, বিশ্বাসে হাঁটুন যিশুর নামে। আপনি ভালো কিছু করতে চলেছেন, আপনার ব্যবসাকে প্রভু বৃদ্ধি দেবেন, আপনার পরিবার আশীর্বাদ পাবে, আপনি সফলতা পাবেন। কেন? যখন আপনি ঈশ্বরের সাথে হাঁটেন, তখন তার পরিকল্পনা, তার নির্ধারণ করার সময় আপনার সাথে থাকেন। আর আপনি আত্মবিশ্বাসী হন, কারণ ঈশ্বর কখনো ব্যর্থ হন না। আমেন।